সময় ফেসবুক পেজে ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু হল সংসদ যেগুলো রয়েছে চাকসুর হল সংসদের ফলাফল কিন্তু ঘোষণা করা হচ্ছে এবং ফলাফল পেয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন বিজয়ীরা। তারা কিন্তু স্লোগানে তাদের বিজয় উল্লাস করছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি হল সংসদের ফলাফল যখনই ঘোষণা করা হচ্ছিল, প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে ভোট কেন্দ্রের সামনে উল্লাস করছেন এবং যে দীপঙ্কর হল রয়েছে সেই হলে যে নবদিগন্ত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা কিন্তু উল্লাস করছেন এবং তারা তাদের নিরঙ্কুশ কিন্তু বিজয় হয়েছে সেই হলে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা এখন উপস্থিত রয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক বিজ্ঞান ভবনের সামনে। এই হলে কিন্তু 4টি হলের যারা ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দিয়েছেন এবং ইতোমধ্যেই কিন্তু যারা হল সংসদের ফলাফল কিন্তু সেগুলো কিন্তু ঘোষণা করা হচ্ছে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই নবদিগন্ত হলের একজন অবশ্যই এটা হচ্ছে যে কত ভোট সেটা জানি না, কিন্তু যতটুকু জানিয়েছি এক ভোটের ব্যবধানে আমি জিতেছি, এক ভোটের ব্যবধানে। দর্শক দেখছেন যে আনন্দ উচ্ছ্বাস করছেন যে এই যে অতীশ দীপঙ্কর হলের যে নবনির্বাচিত ভিপি রয়েছেন তিনি কিন্তু বিজয় উল্লাস করছেন। তাকে ঘিরে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে কিন্তু তারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এবং অতীশ দীপঙ্কর হলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু যেটি আদিবাসী যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি বিজয় উল্লাস করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে ফলাফল ঘোষণার পরপরই যে অতীশ দীপঙ্কর হলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনি এক ভোটে তিনি বলছেন যে তিনি বিজয় হয়েছেন। এর পরপরই দেখা যায় যে তার মধ্যে যে বিজয় উল্লাস সেটি কিন্তু লক্ষ্য করার মতো ছিল। আমাদের পুরো প্যানেলের বিপি, এজিএস দপ্তর সম্পাদক, তারপরে আপনার বিজ্ঞান বিষয়ক সম্পাদক, আর কে জিতছে, সাহিত্য বিষয়ক সম্পাদক, তারপরে আবার আমাদের হচ্ছে যে সদস্য থেকে দপ্তর জিতছে। তো সদস্য থেকে কে জিতছে? আমাদের নবদিগন্ত প্যানেলের ম্যাক্সিমাম হচ্ছে যে প্রার্থী আমরা হচ্ছে জয় ছিনিয়ে এনেছি। এই যে জয় উল্লাস করছেন এবং এই যে এত বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের পর আপনারা আসলে এতদিন পর একটা ভোট দিতে পারলেন এবং নির্বাচিত হন, আসলে কেমন? অবশ্যই এটা আমাদের জন্য খুবই আনন্দের, খুবই গর্বের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা যারা আদিবাসীরা অবস্থান করছি, এখানে হচ্ছে যে আমাদের আদিবাসী শিক্ষার্থী প্রতিনিধি আমরা কখনো হচ্ছে যে পাইনি। এই চাকসুর মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের যে প্রতিনিধি তাদেরকে আমরা হচ্ছে যে নির্বাচিত করেছি। এই জন্য হচ্ছে যে আমরা খুবই 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 আনন্দিত। কেমনটা মনে করছেন যে এই যে একটা নিরঙ্কুশ বিজয় আপনারা পেলেন, তার অন্যতম কারণ আমি যে ইলেকশন করছি আমি জিতছি মাত্র একটা ভোটে। এই যে নির্বাচনের যে দীর্ঘ প্রক্রিয়া, এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ছিল, বিভিন্ন মানুষ হচ্ছে যে আপনার সাম্প্রদায়িক যে পাহাড়ি বাঙালি এরকম করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে। কিন্তু আজকে অতীশ দীপঙ্কর সিগান হলের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীরা তারা হচ্ছে যে সেই সব চক্রান্তকে, সেই সব অপপ্রচারকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে তারা আমাদের পুরো নবদিগন্ত প্যানেলকে জয় করেছে। ধন্যবাদ। আমরা আসলে জানানোর চেষ্টা করছিলাম যে অতীশ দীপঙ্কর হলের যিনি ভিপি প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু বিজয় উল্লাস করছিলেন এবং তিনি এক ভোটে ওনার হলে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন। দর্শক, চাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো দিনে কিন্তু উৎসব মুখর ক্যাম্পাস আমরা লক্ষ্য করেছি। ছাত্রদল এবং শিবির সহ বিভিন্ন প্যানেলের পাল্টা অভিযোগের পরে কিন্তু বিকেল 4টার পর ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয় এবং এর পরপরই আসলে ফলাফলের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এখানকার ভোটাররা। ইতোমধ্যে হল সংসদের যে ফলাফল সেটি কিন্তু আংশিকভাবে ঘোষণা করা হচ্ছে। এর আগেও সূর্য সেন হলের যে ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে।
এবং আরো একজন প্রার্থী কিন্তু আসলে বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হওয়ার পরপরই যে প্রার্থীদের যে বিজয় উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নবদিগন্ত যে প্যানেল রয়েছে অতীশ দীপঙ্কর হলের যে আদিবাসী প্যানেল সেই প্যানেলের একাধিক প্রার্থী অর্থাৎ তারা বলছেন যে তারা নিরঙ্কুশ বিজয়ের আসলে তারা অর্জন করেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই জয়কে কেন্দ্র করে আদিবাসীদের মধ্যে যে উচ্ছ্বাস এই সামাজিক বিজ্ঞান ভবন যে কেন্দ্র রয়েছিল সেই কেন্দ্রের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে বিজয় উল্লাস সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এর মধ্যে কিন্তু হল সংসদ যেগুলো রয়েছে সেগুলোর ফলাফল একে একে ঘোষণা করা হচ্ছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচনের ফলাফল রয়েছে সেটি কিন্তু এককভাবে বিবিএ ভবনের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু এককভাবে ঘোষণা করা হবে। আসলে আমরা সেই কাঙ্ক্ষিত সেই যে কেন্দ্রীয় সংসদের যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু আসলে শিক্ষার্থীরা রয়েছেন। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম, কেন্দ্রের ফলাফল যখনই আসবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যখনই আসলে হল সংসদগুলোর ফলাফল ঘোষণা করা হচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলো আপনাদেরকে সবার আগে তুলে ধরার জন্য। অতীশ দীপঙ্কর হলে যে আদিবাসী শিক্ষার্থীদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু নিরঙ্কুশ বিজয় আসলে অর্জন করেছে। তবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আসলে কে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে তার সুস্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। আরো একজন প্রার্থী কিন্তু অতীশ দীপঙ্কর হলের যে আদিবাসী প্রার্থী রয়েছে নবযুগ যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থী কিন্তু জয়ী হয়েছে। জয়ী হওয়ার পরপরই যে উল্লাস সেটি কিন্তু আমরা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি। দর্শক জানিয়ে রাখা ভালো যে এই যে সামাজিক বিজ্ঞান ভবন রয়েছে এই ভবনে কিন্তু চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। একটি হলের শিক্ষার্থীদের ভোটের যে ফলাফল অর্থাৎ অতীশ দীপঙ্কর যে হল রয়েছে সেই অতীশ দীপঙ্কর হলের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছিলাম যে ফলাফলের পর যে প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের যে বিজয় উল্লাস করছিলেন সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক এই ছিল অতীশ দীপঙ্কর হলের সামনে থেকে আমার কাছে সর্বশেষ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ফলাফল সেটি যখন ঘোষণা করা হবে সবার আগে দেখানোর আপনাকে যে চেষ্টা করব। সামাজিক বিজ্ঞান ভবন অনুষদের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ফলাফল। সবার আগে পেতে সময়ের আলোর সঙ্গেই থাকুন। দেখানোর চেষ্টা করছিলাম যে অতীশ দীপঙ্কর হলের যে ফলাফল ঘোষণা হলো সেই ফলাফল ঘোষণায় যে আদিবাসী প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নিরঙ্কুশভাবে বিজয় হয়েছেন। যে একাধিক প্রার্থীকে আমরা দেখেছি যে নিরঙ্কুশ বিজয় তাদের সেটি কিন্তু দেখতে পেয়েছি। দর্শক এই ছিল সামাজিক বিজ্ঞান ভবন অনুষদ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে সর্বশেষ কেন্দ্রীয় সংসদের ফলাফল সবার আগে পেতে সময়ের সঙ্গেই থাকুন।